হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি অরুণাচল প্রদেশের থার্ড ব্লগের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বের লিংক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, দেখে নিতে পারেন। দিরাং যাওয়ার পথে এখন আমরা এসেছি জামিরি হ্যাঙ্গিং ব্রিজ। এটি একটি ঝুলন্ত কাঠের সেতু। সামনে দেখতে ছোট্ট এবং সাদামাটা মনে হলেও এই ব্রিজ পার হওয়া একটা অ্যাডভেঞ্চারের চেয়ে কম কিছু নয়। বৃষ্টিতে কিন্তু একটা সময়ে 10 জনের বেশি উঠতে মানা করে দেওয়া আছে। বৃষ্টির নিচ দিয়ে বয়ে গেছে কামেং নদী। চারপাশে ঘন জঙ্গল। এখানে দাঁড়িয়ে আপনি প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন সময় দুপুর 12:20, তাই আমরা এখানেই লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম। এরপর আমরা গাড়ি থেকে নেমে পড়লাম নাগ মন্দির দেখতে। নাগ মন্দির উঠতে প্রায় 80 থেকে 100টি সিঁড়ি পেরোতে হয়, তবে সিঁড়িগুলো খুব বেশি খাড়া নয়। সিঁড়ির পাশের দৃশ্যটাও ছিল সুন্দর, তাই উঠতে উঠতে প্রকৃতির উপভোগ করা যায়। এখন আমরা পৌঁছে গেছি মন্দিরের গর্ভগৃহে। আমরা গর্ভগৃহে প্রণাম করে মন্দিরের চারপাশটা ঘুরে দেখলাম। অপূর্ব দৃশ্য, অসাধারণ দেখতে লাগছিল চারপাশটা।
এরপর আমরা আস্তে আস্তে মন্দির থেকে নেমে গাড়িতে উঠে পড়লাম। এখন সময় 3:45। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল এবং এখান থেকে খুবই ঠান্ডা লাগতে শুরু হয়। এই 3 মোড়ের রাস্তা, এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে বমডিলার দিকে, যা আমরা ট্যুরের শেষের দিকে যাব। আর এই সোজা রাস্তায় এখন আমরা দিরাং, তাওয়াং সব ঘুরে আসব। পাহাড়ের কোলে ঘুরতে ঘুরতে প্রকৃতির কতটা রূপ ধরা পড়ে। দেখুন, সামনের পাহাড়ের ওপর একেবারে স্পষ্ট রামধনু। এইরকম মুহূর্তগুলোই পাহাড়ি ট্রিপের আসল রত্ন। না প্ল্যান করা, না প্রত্যাশা করা, কিন্তু চোখ পড়লেই মন ছুঁয়ে যায়। ঘড়িতে সময় এখন বিকেল 5:20। দিরাং পৌঁছে গেছি এবং চলে এসেছি একটি শান্ত নিরিবিলি জায়গায়, দিরাং মনিস্ট্রি বা থুকতেন সামটেন লিং মনিস্ট্রি। এই মনিস্ট্রি দিরাং শহরের একটু ওপরের দিকে পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত। একদম ছবির মতো সুন্দর, চারপাশে পাহাড় আর নিস্তব্ধ প্রকৃতি। এই মনিস্ট্রির ভেতরের মূল প্রার্থনা গৃহটি অত্যন্ত মনোমুগ্ধকর। বিশাল এক বুদ্ধ মূর্তির রঙিন তিব্বতী ছবি এবং সব জায়গায় ধূপের গন্ধ চারপাশে ছড়িয়ে আছে, অত্যন্ত সুন্দর। ছোট্ট ছোট্ট লাল, হলুদ, বেগুনি নানান রকম ফুল দিয়ে মনিস্ট্রিটি বাইরেতে সাজানো। এই ফুলগুলো দেখে সত্যি মনটা ভরে গেল।
এরপর আমরা মনেস্ট্রির বাইরের দিকটা ঘুরে দেখে নিলাম। প্রচণ্ড হাওয়া আর মেঘ করেছিল, তাই তাড়াতাড়ি আমরা মনেস্ট্রি থেকে দিরাঙের হোটেলে রওনা দিলাম। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার পাশে থাকুন।